रना रना रनु रे रे জয় বিশ্ববন্ধু। জয় বিশ্ববন্ধু। আমি বিশ্ববন্ধুরই একজন ভক্ত। আমার দীক্ষাগুরু শ্রী সহদেব ব্রহ্মচারী বিশ্ববন্ধুরই আশ্রিত ছিলেন। 5 বছর বয়সে আমার দীক্ষা হয়। সেখান থেকে আমার ঠাকুরদাদা ছিলেন ওনাদের সহপাঠী পার্বতী মণ্ডল। সেই সুবাদে আমি ওনাদের সবার নাতি হিসাবে লক্ষণ গোসাই ওনার সান্নিধ্যে আমি আসি। উনি আমার শিক্ষাগুরু হিসাবে উনি শিক্ষাদান করেন। এর পরবর্তীতে যোগেশ ঠাকুর তানার সান্নিধ্যে আসি। আমি যোগেশ দাদুর মাধ্যমে ডাক্তারি জীবনে পদার্পণ করি, হোমিও চিকিৎসার ভিতরে। পরবর্তী জীবনে বিশ্ববন্ধুরই নাতি ছেলে শ্রী শ্রী সচ্চিদানন্দ গোস্বামী বাংলাদেশে পদার্পণ করলে পরে ওনার সান্নিধ্যে এসে ওনারই আবার সেই বিশ্ববন্ধুর আশ্রিত মনে করে আমি ওনার আশ্রয় গ্রহণ করি। বর্তমানে আমি এই বিশ্ববন্ধু সেবা সংঘের কমিটি থেকে আমাকে রেখেছে প্রচার সম্পাদক হিসাবে, কিন্তু মানসিকভাবে আমি গুরুদেবের নির্দেশে আমি কোনো পদে থাকার ইচ্ছা আমার নেই, গুরুদেবের নির্দেশ নেই। আমি সেবায়ত হিসাবে এখানে কাজ করি বর্তমানে। আসলে বিশ্ববন্ধু সম্বন্ধে আমার এই ছোট্ট জীবনে জানা তো খুবই অসম্ভব। তদুপরি আমার যে বিশ্ববন্ধুর শিষ্যদের সাথে আমার দাদু গুরু জানাদের সাথে সংস্পর্শে এসেছি, অনেকের সঙ্গে তাদের মুখাশ্রিত বাণী, তাদের মুখ থেকে শোনা যে ইতিহাসগুলো আছে আমি সেগুলোই তুলে ধরছি। আমার জানা মতে বিশ্ববন্ধুর পৈতৃক ভিটা হচ্ছে খাটরা। বিশ্ববন্ধুর মামা বাড়ি ছিলেন খাগাইল, সেখানেই বিশ্ববন্ধুর জন্ম হয়। বিশ্ববন্ধু ওখান থেকে কিছুদিন পরে অতিবাহিত করার পরে উনি মাঝকান্দি জায়গা ক্রয় করে ওখানে বাড়ি স্থাপন করেন। মাঝকান্দি থেকে উনি চলে আসেন, কিছুদিন পরে আসেন হলো বাঘাজুর নীলকমলের ভিটায়। ওখানে একটু আশ্রমের মানে ওখানে কিছুদিন থাকার পরে উনি প্রথম আশ্রম প্রতিষ্ঠা করেন মালিবাতা, কেন্দ্রীয় আশ্রম এবং প্রথম আশ্রম। সেই আশ্রমের স্থানটা ছিল বর্তমান হারুন মাস্টারের বাড়ির উত্তর পাশে ডাক্তার আকমান ডাক্তারের জায়গা বর্তমান আছে সেই বেটাটায়। ওখানে উনি দাতব্য চিকিৎসালয়, বালিকা বিদ্যালয়, পঞ্চবটি বৃক্ষ অনেক কিছু প্রতিষ্ঠা করেন। কিন্তু বঙ্গভঙ্গের আগেই একটা যে কোনো কারণে উনি স্বরূপগঞ্জে চলে যান। স্বরূপগঞ্জ চলে গেলে ওই যে জায়গাটা ছিল দান করা কাটরবাড়ি হীরাদের জায়গা, সেই জায়গাটা ওনারা কি কারণে জানি নিজের আবার নিয়ে নেয়। সেই দুঃখেই হয়তো বা চলে যায় উনি বিশ্ববন্ধু। এরপরে মালিবাতা আশ্রম ছিল না,
এই বর্তমান যে এখানে এখানে ছিল আমাদের মালিবাতার একটা শ্মশান বেটার মতো, আমাদের শ্মশান হিসাবে প্রতিষ্ঠিত ছিল। এই মালিবাতা বাস করতেন আমাদের এক মালিবাতা গ্রামের এক জামাতা, তার বাড়ি ছিলেন গোদানা, আমার জানা মতে মুকুন্দ গোসাই বিশ্ববন্ধুরই শিষ্য ছিলেন। উনি একজন ভক্তপ্রাণ ব্যক্তি। উনি একদিন মনস্থ স্থির করলেন যে আমি বৃন্দাবনে যাব। মালিবাতা গ্রামবাসী মুরব্বীদের কাছে ডেকে বললেন যে আমি তো একটু বৃন্দাবন যেতে চাই, তোমরা আমাদের একটু সাহায্য করো। এই অবস্থায় গ্রামবাসী সবাই তানারে খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। বলো যে দাদু তোমাকে আমরা করতেছি, আমরা যদি আশ্রম করে দিই, বৃন্দাবন করে দিই, তাহলে তো আর আপনার যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তখন উনি সেই প্রস্তাবে সম্মতি দিয়ে ওনাকে এই যে বিটেটায় আশ্রম করে দেওয়া হয়। উনি প্রথম প্রতিষ্ঠাতায় বিশ্ববন্ধু নামে এই আশ্রমটা উনি প্রতিষ্ঠিত করেন। উনি নিজের নামে উনি প্রতিষ্ঠিত করেন না, যদিও উনি প্রতিষ্ঠা করছেন, কিন্তু উনি বিশ্ববন্ধু ওনার গুরুর নামে এই সমর্পণ করে বিশ্ববন্ধুর নামে এই প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে দাদু জ্ঞান ডাক্তার এখানে এসে এই আশ্রম দিয়ে আস্তে 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 ক্রমান্বয়ে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এখানে আমাদের বিশ্ববন্ধুর করে যাওয়া মালিবাতা আশ্রমে যে অনুষ্ঠানগুলো উনি করতেন, বিশ্ববন্ধুর মানে শ্রীকৃষ্ণের দোলযাত্রা ফাল্গুন মাসে দোল পূর্ণিমায়, রাধা অষ্টমী করেন, শ্রীমতী রাধারানীর রাধা অষ্টমী, আর হচ্ছে বিশ্ববন্ধুর জন্ম উৎসব। এই তিনটে অনুষ্ঠান বিশ্ববন্ধু করে গেছেন, সেটাই করা হয়। এর বাইরে আমরা কিছু এই যে একটা নামযজ্ঞের বিশ্ববন্ধু জন্ম উৎসব উপলক্ষে একটা নামযজ্ঞের অনুষ্ঠান করি, শুরু করা হয়েছে এই বিগত 5 বছর চলছে বর্তমানে। लगे